আমি আর আমার বোন মিলে অনেকগুলো চিংড়ি মাছ ধরে এনেছি, তাই এগুলো বাড়িতে নিয়ে রান্না করে খাবো। আরে বাচ্চা দুটো দেখি অনেক বড় বড় চিংড়ি নিয়েছে, কিন্তু আমার চিংড়ি তো অনেক ছোট। এই বাচ্চারা তোমরা এই চিংড়ি নিয়ে কই যাও? কাকা আমরা চিংড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, এগুলো রান্না করে খাবো। আরে বাচ্চারা এই চিংড়িগুলো খেতে হয় না, এই চিংড়িগুলো অনেক ভয়ানক, দেখো না এটা দেখতে কেমন জানো। এই চিংড়িগুলো বাড়িতে নিলে রান্না করে খেতে পারবে না, উল্টো তোমাদের এটা খেয়ে ফেলবে। হ্যাঁ কাকা আমাদের অনেক ভয় লাগছে, এগুলো আমরা নেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এগুলো এখানে ফেলে দিয়ে যাও। যাক বাচ্চাদেরকে বোকা বানিয়েছি, ওরা এগুলো এখানে ফেলে দেবে আর পরে আমি নিয়ে যাবো। বাচ্চারা এবার তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা কাকা ঠিক আছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। যাই এবার চিংড়িগুলো নিয়ে বাড়ি চলে যাই। আরে রাজা দেখি বাচ্চাদের কাছ থেকে চিংড়িগুলো নিয়ে গেছে, যে করে হোক ওই চিংড়িগুলো আমার ফেরত আনতে হবে। ও অনেক জোরে বাথরুম চলছে, যাই একটু বাথরুম করে আসি। এই তো রাজা বাথরুমে গেছে, এবার আর ব্যাগটা পাল্টে আমি চিংড়ি ব্যাগটা নিয়ে যাই। রাজা ভেবেছিল আমার বাচ্চাদের কাছ থেকে চিংড়িগুলো নিয়ে নেবে, যাই হোক চিংড়িগুলো বাড়িতে নিয়ে এসেছি, এবার এগুলো রান্না করতে হবে। তুমি চিংড়িগুলো ভালো করে কেটে এটা চুলায় দিতে হবে, তার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে চিংড়িগুলো ছেড়ে দিই। এই তো চিংড়িগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, চিংড়িগুলো মনে হয় ভাজা হয়ে গেছে, যাই এটা উঠিয়ে নি। বাচ্চারা তোমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তোমরা খেতে চলে আসো। এই না প্রথমে তুমি এই বড় চিংড়িটা খাও, বাবা এটা তো খুবই সুন্দর। তো বন্ধুরা এই সুন্দর ছবিটির জন্য লাইক সাবস্ক্রাইব করে দিও।